আমাদের দলেও অসৎ মানুষ নেই। মূলত কি হয়েছে বলুন তো? সাধারণভাবে কি হয়? কোনো রাজনৈতিক দলে কিছু কর্মী বা কিছু নেতা অসৎ হয়, দুষ্কৃতী হয়, দুর্নীতিগ্রস্ত হয়। কিন্তু ভারতবর্ষে এরকম খুব কম রাজনৈতিক দল দেখবেন যেখানে কিছু দুষ্কৃতী এবং দুর্নীতিগ্রস্ত মানুষ তারা একসঙ্গে হয়ে একটা রাজনৈতিক দল খুলে পড়েছে। তৃণমূল কংগ্রেস সেই ধরনের একটা রাজনৈতিক দল, যেখানে আপনি বেশিরভাগই পাবেন এমন একটা ফরম্যাট তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে দুর্নীতিগ্রস্ত হতে হবে, নাহলে দুষ্কৃতী হতে হবে, তবেই সে নেতা হতে পারবে তৃণমূল কংগ্রেসের, অন্যথায় নয়। রাজ্য পুলিশ জঙ্গিদের ধরছে তো ভালো কথা। রাজ্য পুলিশ এই গোটা রাজ্যে জুড়ে যে পরিমাণ দুষ্কর্ম হয়ে গেল, হাসপাতালের ভিতরে খুন করে, রেপ করে খুন হয়ে যাচ্ছে, খুন করে ফেলে রেখে কেউ চলে যাচ্ছে, ওরা রাজ্য জুড়ে চাকরি চুরি হয়ে গেল, কোনো খবর রাখতে পারে না, আর সেই পুলিশ জঙ্গি ধরে ফেলছে, কেউ বিশ্বাস করবে? গল্পের গরু তো গাছে ওঠাচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেসই সুরক্ষিত না। তৃণমূল সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে? তৃণমূল তো তৃণমূলেরই নিরাপত্তা দিতে পারে না। তৃণমূল কংগ্রেস যে তৃণমূলের নিরাপত্তা দেবে তারই তো বন্দোবস্ত করতে পারে না। তৃণমূল নিরাপত্তা সাধারণ মানুষের কি করে নিরাপত্তা দেবে? এসব আসলে তৃণমূল কংগ্রেস যেহেতু এই দুষ্কৃতীদের নিয়ে রাজনীতি করে, তো বাঘের পিঠে চড়া সহজ, বাঘের পিঠ থেকে নামা কঠিন। এই দুষ্কৃতীদের উপর নির্ভরশীল হয়ে রাজনীতি করলে এই দুষ্কৃতীরাও বুঝে গেছে যে আসলে আমাদের উপর এরা নির্ভরশীল, ফলে এরা ডোন্ট কেয়ার। যে পুলিশকে আপনার ল অ্যান্ড অর্ডারের কাজে লাগানো উচিত, সেই পুলিশকে আপনি যদি ওই খিচুড়ি বিলির কাজে লাগান, খুব স্বাভাবিকভাবেই নিজের কাউন্সিলরের নিরাপত্তা রাখতে পারবেন না। যার হাতে বন্দুক থাকা উচিত তার হাতে খিচুড়ির ওই হাতা ঢুকিয়ে দিয়েছেন, বলে এবার খিচুড়ি বলে মুখ্যমন্ত্রীর বাড়িতে। সে পুলিশ তো খিচুড়ির হাতা পেয়েছে, সে তোর বন্দুক ধরেই নি। আর যাদের হাতে পেন থাকার কথা তাকে বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস, তার হাতে বোম ধরিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এমএলএ এর হাতে বোম ধরিয়ে দিয়েছে, আর পুলিশের হাতে খিচুড়ির হাতা ধরিয়ে দিয়েছে। ফলে যা হওয়ার রাজ্যটা তাই হয়েছে, রাজ্যটা রসাতলে গেছে।